আমার বাবা মায়ের বলা কোন কথাগুলো যেগুলো আমার ওই সময় অসহ্য লাগতো, মনে হতো মিথ্যা কথা, তাদের সাথে আমি অপোজ করতাম, তাদের সাথে আমি ঝগড়া করতাম। বাট এখন একটু বয়স হওয়ার পরে আমি সেই কথাগুলো রিয়েলাইজ করি যে প্রত্যেকটা লাইন তাদের ট্রু ছিল, এবং এখন হয়তো আমি ঠকে শিখছি। তো এই জন্য আমাকে যেহেতু তোমরা অনেকে ছোট ভাই বোন অনেকে আমাকে বড় ভাইয়ের মতো মানো, আমার ভিডিও দেখো, আমার মনে হয় তোমাদের উদ্দেশ্যে কথাগুলো জানা রাখা উচিত। কারণ তুমি যত দ্রুত এই জিনিসগুলো রিয়েলাইজেশন করবা, যত দ্রুত এগুলো বুঝবা, তত তোমার জন্য ভালো। প্রথম যে রিয়েলাইজেশনটা, আমার বাবা আজীবন বলতো যে বন্ধু বান্ধব কোনো কাজের না, বন্ধু বান্ধবের পিছনে টাইম ওয়েস্ট করাও কোনো কাজের না, এগুলো থাকবে না, এগুলো টিকে না, এগুলো সম্পর্ক খুবই মেকি। বাস্তবতা হইলো একটা সময় বন্ধু পুরো পৃথিবী একদিকে, তোরা অন্যদিকে, এই টাইপের বন্ধু জীবনে খুবই কম, হাতে গোনা 1 থেকে 2 জন। এবং যখন অ্যাট সাম এজ, মানে মোটামুটি ভার্সিটি গ্র্যাজুয়েট বা 3rd ইয়ার 4th ইয়ার থেকেই সেপারেট হয়ে যাবা তোমরা, ঠিক আছে? প্রত্যেকের ক্যারিয়ার লাইনে যাবে, প্রত্যেকের বিয়ে হবে, প্রত্যেকের চাকরি থাকবে, মানে বছরে 10 বছরে একদিন দেখা হবে না। এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাকস্ট্যাপ করবে, বা 3rd ইয়ার 4th ইয়ার থেকেই সেপারেট হয়ে যাবা তোমরা, ঠিক আছে? প্রত্যেকের ক্যারিয়ার লাইনে যাবে, প্রত্যেকের বিয়ে হবে, প্রত্যেকের চাকরি থাকবে, মানে বছরে 10 বছরে একদিন দেখা হবে না। এবং অনেক মানুষজন বন্ধুদের মধ্যে অনেকে ব্যাকস্ট্যাপ করবে। তোমার জীবনে সবচেয়ে বড় বড় আঘাতগুলো বন্ধুদের সাইড থেকে আসবে, ঠিক আছে? তো ভালো বন্ধু জীবনে খুব কম, হতে মানে 1 থেকে 2 জন। হ্যাঁ, 15 জন বন্ধু যদি তোমার ভালো বন্ধু হয়, তার মানে তোমার একজনও বন্ধু না। তো একটাই সামারি, সেটা হলো যত সময় যাবে তত বুঝবা যে বন্ধুত্ব বা বন্ধুর সাথে আড্ডা দাও, বন্ধুর জন্য টাইম ওয়েস্ট করা, বন্ধুর জন্য জীবন দিয়ে দেবে, এগুলা সিনেমা বা ফেসবুকে ভালো শোনায়, রিয়েল লাইফে এগুলা কোনো কিছু কাজ করে না। রিয়েল লাইফে ইউ আর অন ইউর ওন। তোমার লাইফের আপনজন বলতে শুধুমাত্র তোমার বাবা মা, সর্বোচ্চ গেলে ভাই বোন, তাও বাবা মা বাঁচা থাকাকালীন, মরে গেলে ভাই বোন অতটা আপন থাকে না, এটাই বাস্তবতা। দ্বিতীয় যে রিয়েলাইজেশনটা, আমি আমার লাইফের একটা অনেক বড় অংশ, আমার হাইট, আমার চেহারা, আমার শরীর, সব কিছু নিয়ে আমি প্রচণ্ড ইনসিকিউরিটি থাকতাম, প্রচণ্ড, মানে ইনসিকিউরিটি। আমার একটা সময় ব্রণ ছিল, এত বড় 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 ব্রণ, মুখ ভর্তি, লিটারালি 3 বছর বাড়ি থেকেও বের হই নাই, এরকম একটা অবস্থা ছিল। তো আমার বাপ বলতো যে আরে পুরুষ মানুষের চেহারা লাগে না, ছেলে মানুষের কিসের চেহারা লাগে না, চেহারা লাইফে ওরকম একটা ইম্পর্টেন্ট না। পুরুষ মানুষের শিক্ষা ইম্পর্টেন্ট, ক্যারিয়ার ইম্পর্টেন্ট, টাকা পয়সা ইম্পর্টেন্ট। তখন মনে হচ্ছে কেন চেহারা লাগবে না, চেহারাই আসল। ওই সময় বিভিন্ন মডেল হ্যান ত্যান বিভিন্ন মানুষজন, আরে কি চেহারা, তাই না? এখন যত সময় যাচ্ছে, যত বুঝতেছি, যত ক্যারিয়ার লাইনে আগাচ্ছি, যত টাকা পয়সা ইনকাম এইসবের দিকে যাচ্ছে, হ্যাঁ, তুমি বুঝবা যে পুরুষ মানুষের আসলেই চেহারা লাগে না। সত্য কথা এটা। আনলেস তুমি চেহারা দিয়ে কামাও, আনলেস ইউ আর এ মডেল অর এ নায়ক, এনিথিং দ্যাট ইনভলভস ইউর ফেস, এর বাইরে কোনো পুরুষ মানুষের পরিচয় তার চেহারার কারণে হয় না, ঠিক আছে? দুনিয়া কন্ট্রোলে কোনো দিন কোনো সুন্দর পুরুষ মানুষ নাই, আনলেস হি হ্যাজ আদার কোয়ালিটিস, ঠিক আছে? সো চেহারা নিয়ে পাগলামি কারোই করা উচিত না, ছেলে হোক মেয়ে হোক, কারোই করা উচিত না। মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে চেহারা সুরত একটা ম্যাটার, একটা সার্টেন এক্সটেন্ট পর্যন্ত ম্যাটার করে, কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে তোমার দ্য অনলি থিং ইউ শুড ফোকাস অন শুরু থেকে, সেটা হলো ক্যারিয়ার। ওকে, তৃতীয় যে লার্নিংটা, সেটা হলো যে প্রেম ভালোবাসা। ওকে, এই জিনিসটা নিয়ে আমি আমার জীবনে অসংখ্যবার কথা বলছি, গোটা অনলাইনে মনে হয় সর্বাধিক এটা নিয়ে আমি কথা বলি। সো আমার জীবনে এরকম বেশ কয়েকটা খুব জঘন্য ব্রেকআপের ঘটনা আছে, যেগুলোর কারণে আমার লাইফ থেকে অনেকগুলো বছর পুরোপুরি মাইনাস হয়ে গেছে, আমার মনের মতো অবস্থা ছিল। হ্যাঁ, তো আমার বাপ মা বলতো যে এগুলা কোনোটাই ঠিক না, এগুলা প্রত্যেকটা মেয়েকি এইটার মতো টাইম ওয়েস্টিং জিনিসপাতি পৃথিবীতে নাই। আর তখন তো মনে করো প্রথম প্রেম, আবেগ, বাপ রে বাপ, বিয়ে করবো, এই হবে ওই হবে, হ্যান হবে ত্যান হবে। বাস্তবতা হইলে কিছুই হয় নাই, কিছুই হয় নাই। সবার বিয়ে হয়েছে অন্য জায়গায়, সবার বাচ্চা কাচ্চা আছে, কেউ কারো দিকে জীবনে 2 মিনিটের জন্য ঘুরে তাকায় না, চিন্তাও করার টাইম নাই। মনে রাখতে হবে, যখন অভাব দরজা খুলে ঢুকবে, প্রেম ভালোবাসা জানলা দিয়ে পালায় যাবে। বাস্তবতা হলো ক্যারিয়ার। সো এই জিনিস নিয়ে যারা জীবন থেকে মাইনাস করতেছো, ফিরে আসো, তোমার বাপ মাই সঠিক ছিল ইন দ্য ফার্স্ট প্লেস, তোমার তার লগে জীবনও বিয়ে হইতো না, এটাই বাস্তবতা, ঠিক আছে? এটা যত জলদি বুঝবো তত ভালো। 3টা পয়েন্ট গেল। চতুর্থ যে পয়েন্টটা, সেটা হলো যে আমাদের টাকা পয়সার ব্যাপারটা। হ্যাঁ, সো বাবা মার সাইড থেকে সর্বোচ্চ বলা হয়তো সবসময় বলতো যে লাইফে টাকা পয়সা অনেক ইম্পর্টেন্ট, এটা কামাইতে হবে। হ্যাঁ, এবং এইটার দিকে ভালো একটা এফোর্ট থাকতে হবে, লাইফে এস্টাবলিশড হইতে হবে। যদিও এটা প্রথম পয়েন্টটার সাথেই একরকম, ক্যারিয়ারের সাথে, যে ছেলে মানুষের ক্যারিয়ার, টাকা পয়সার ব্যাপারটা সেপারেটলি বলতে হয়। কারণ ওই আমার বাপ বলছিল তুই আজকে যা বাড়ি থেকে বের হতো, দেখি কে তোকে 500 টাকা দেয়। হ্যাঁ, আমি তো ভাবছিলাম যে বন্ধুর কাছে 500 টাকা নেবে, তুমি যাও চাও দেখি কালকে কে দেয়। তুমি কালকে 100 টাকা ইনকাম করার ট্রাই করো, ঠিক আছে? তুমি বুঝতে পারবা যে এটা কতটা মানে পেইনফুল। তোমার বাপ যে তোমারে এমনি খাওয়াই পালে বড় করছে, হ্যাঁ, একটা আইফোন যে চালাচ্ছ বা যে এসি রুমটাতে বসে আছো, তোমাকে বুঝতে হবে যে এসিটা লাগছে তোমার বাপের রক্ত ঘাম করা টাকা দিয়ে। ওকে, সো এই জন্য টাকা পয়সার ব্যাপারটা লাইফে অনেক বেশি সিগনিফিকেন্ট। এটা যে কত ইম্পর্টেন্ট লাইফে, এটা একান্ত
একটা ছেলে মানুষ সবচেয়ে বেশি বুঝতে পারে। তো তুমি একটা সার্টেন এজে যায় বুঝবা যে টাকা পয়সা কতটা ইম্পর্টেন্ট। যে জিনিস তোমার কাছে 10,000 টাকা 15,000 টাকা এখন টাকা মনে হয় না, চাকরির বাজারে ঢুকো 20,000 টাকা বেতন 25,000 টাকা বেতনের জন্য তোমার সাথে 1,000 জন ফাইট দিতে রাজি আছে, 1,000 না 1,00,000, ঠিক আছে? তো এই জন্য টাকা পয়সা লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার পিছনে ছুটতে হয়, না চাইলেও ছুটতে হয়। এটা বাবা মা অনেক আগে থেকে বুঝায়, কিন্তু বুঝি না আমরা। চতুর্থ যে পয়েন্টটা বাবা মার বলা কোন কথাটার সাথে আমি এখন বুঝি যে অনেক কাজে লাগে, সেটা হলো যে আমাদের সকল প্রবলেমের সমস্যার মূল হলো মোবাইল ফোন। ঠিক আছে, জিনিসটা খুব ক্রিঞ্জ, যেটা নিয়ে কত মিম হয়েছে, কত কিছু হয়েছে যে মোবাইল ফোন, তোমার মাথা ব্যথা হচ্ছে এটার কারণ মোবাইল ফোন, তুমি অসুস্থ হয়েছে এটার কারণ মোবাইল ফোন, এগুলো মজা করে বলা যায়। কিন্তু এখন অ্যাট সাম পয়েন্ট, এখন যখন আমি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেন সব কিছু বাদ দিয়ে ফোন চালানোটাকে একটা লিমিটেড পর্যায়ে আনছি, এখন বুঝি যে আমি আমার লাইফে আরও অনেক কিছু করতে পারি এক্সট্রা করে, অনেক সময় বের হয়। ফোন কতটা খারাপ জিনিস এটা ফোন একবার বাদ দিলে বুঝবা, ফোন চালানো একবার কমাই দিলে বুঝবা। সে এখনই যে স্ক্রল করতে করতে খুব ভালো লাগতেছে, লাইফে যখন 2-3 বার কট খেয়ে যাবা, ধরা খেয়ে যাবা, তখন বুঝবা যে ফোনটা তোমার কতটা বাজে ছিল। সো মোবাইল ফোন আসলেই তোমার লাইফের অনেক সমস্যার মেইন রিজন। তুমি জাস্ট তোমার ফোনের ওয়াচ টাইম বা ফোনের যে স্ক্রিন টাইমটা কমাও, 16 ঘন্টা থাকলে এটাকে 8 ঘন্টায় আনো, তুমি দেখো তোমার লাইফে বেশ কিছু ড্রাস্টিক্যাল ইমপ্রুভমেন্ট আসবে। ঠিক আছে, লাস্ট বাট নট লিস্ট, অনেক ছোটোবেলা থেকে আমার ফ্যামিলি আমাকে হলো সৃষ্টিকর্তার সান্নিধ্য বা ধর্ম পালনের দিকে প্রচুর বেশি এফোর্ট দিত। ঠিক আছে, প্রচুর এফোর্ট দিত, যদিও আমি এখনও ওই লাইনে খুব একটা ভালো মতো যাইতে পারি নাই, বাট অ্যাট সাম এক্সটেন্ট এখন বুঝি যে ওই জিনিসগুলো থেকে যে লার্নিংগুলো থাকে, ধার্মিক বিষয়গুলো থেকে যে লার্নিং বা যে পিসটা থাকে, এই লার্নিং বা এই পিস তুমি পৃথিবীর কোনো জায়গায় পাবা না। এই পরিমাণ সাপোর্ট, এই পরিমাণ মেন্টাল এনার্জি কোনো জায়গায় পাওয়া যায় না। এই জন্য তারা শুরু থেকেই কিন্তু এই জিনিসটাতে অনেক বেশি ফোর্স করে। তখন মনে হয় যে আরে বেটা বইরা বেটা তুই কেন, তুই ধর্মকর্মর কথা কেন করবি, খুব বিরক্ত লাগতো একটা সময়। এখন বুঝি যে না, ওই সময় জোর করে ওই হুজুর আসে পড়াইছে দেখে কোরআন শরীফের কয়েকটা আয়াত জানে, ওই সময় কোরআন শরীফ খতম দেওয়া হয়েছে, ওই সময় হয়তো বা বেশ কিছু দোয়া সূরা মুখস্থ করা হয়েছে, যেটা আমি এখন হয়তো বা ক্যারিয়ার লাইনে আসে পারবো না। এখন আমি অনেক সূরা হয়তো মুখস্থ করতে পারবো, আমার ব্রেনই নাই অথবা ওই সময়ই পাচ্ছি না। সো ওই যে ছোটোবেলায় সূরা মুখস্থ করা হয়েছে, এটাই একটা বিশাল বড় অস্ত্র বা বিশাল বড় একটা সম্পদ হয়ে গেছে। ঠিক আছে, ওই সময়ের বেশ কিছু, আমি অনেককে চিনি, অনেক পরিবারের সন্তানকে চিনি যাদেরকে বেসিক নলেজগুলো দেওয়া হয় নাই। ঠিক আছে, ওই যে হুজুর আসে, হুজুর রাখে 15 টাকা, একটা পরে যেমন এটা রিজনটা কি, এখন বুঝি এটা রিজনটা কি। অনেক ফ্যামিলি এটা করে নাই, যাদের কারণে তাদের ছেলেপেলেরা দেখি যে নামাজ কয় রাকাত কেমনে পড়ে এটাও জানে না। ঠিক আছে, এমন মানুষজন আছে দুনিয়াতে, শুনে অবাক লাগতে পারে, বাট আছে। ওকে, সো এই আর কি, ওভারঅল বেশ কিছু লার্নিং আছে, বাট বাস্তবতা হইলো এখন হয়তো আমি সেপারেটলি 5টা বললাম, এরকম আমি 5টা কেন, আমি 500টা বলতে পারবো। বাস্তবতা এইটাই যে তারা দুনিয়াতে আমাদের চেয়ে অনেক বেশি দিন আছে, তারা কখনোই আমাদের জন্য খারাপ চায় না। সো বাপ মায়ের বলা বা বাপ মায়ের সাজেস্ট করা 99% কথা হয়তো বা ভালো, 99% কথা ভালো, 99% কথা লাইফে কাজে লাগবে। সো ট্রাই করবা তাদের কথা শোনার, আনলেস এটা তোমার জন্য হানিকারক। এটা বাদে তাদের মেজরিটি কথাবার্তা শোনার চেষ্টা করবা। এটা থেকে লাইফে কোনো দিন 1 সেকেন্ডের জন্য, আমি আমার বাবা মার কথা না শোনার জন্য অসংখ্যবার ক্ষতিগ্রস্ত হয়েছি। যেমন একটা খুব বড় ক্ষতিগ্রস্ত হওয়ার উদাহরণ হলো যে যখন হলো করোনা চলতেছিল, তখন আমার কিছু ইনকাম হয়েছিল, ওই ইনকাম দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম। সে গাড়ির এখন কোনো খোঁজখবরই নাই, সে গাড়ি এখন মনে হয় 3 ভাগের 1 ভাগ বা 10 ভাগের 1 ভাগ দামেও নাই, ইউজও করতে পারি না। সেখানে ওই টাইমটাতে আমার বাপ বলছিল যে টাকা দিয়ে তুই একটা জমি জমা বা এইসব ইনভেস্ট কর। তো ওই সময় যে জমিটার কথা চলতেছিল সেটার দাম এখন 1000 গুণ বেশি হয়ে গেছে, আর আমার গাড়ির দাম নামে আসছে 3 ভাগের 1 ভাগে। এটাই বাস্তবতা। সো তাদের ইন্টালেক্ট এবং নলেজটা রিয়েল লাইফ থেকে আসে অনেক বেশি। সো এই জন্য তাদের কথাবার্তা আমার মতে শোনা উচিত, শোনার চেষ্টা করবা। ছোটোখাটো একটা মেসেজ দিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমাদের কাজে লাগবে। হালকা স্ক্রিনের সাথে থাকো। আসসালামু আলাইকুম।